আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করছি বাঁধাকপির পাকোড়া। বর্তমানে শীতকাল চলছে আর এই শীতকালে কিন্তু চারিদিকে সবজির সমারোহ শুরু হয়ে যায়। যদিও দামটা এখনো কন্ট্রোলে আসেনি, তবুও কিন্তু সব সবজি পাওয়া যাচ্ছে। আজকে আমি বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়েছি ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে। খুবই সহজ একটা রেসিপি, সকাল বিকেলের নাস্তায়, চায়ের আড্ডায় কিন্তু এই বাঁধাকপির পাকোড়া বেশ জমে যায়। অনেক বেশি মুচমুচে মজাদার আর খেতে কিন্তু দারুণ মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটা বাঁধাকপির 1/4 ভাগ একদম চিকন করে কেটে নিয়েছি। হয়তো দেখে বুঝতে পারছেন। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু পানিটা রাখা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে এই বাঁধাকপিগুলোকে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। আর এটাকে লবণ দিয়ে কষলিয়ে নিলে এটা কিন্তু নরম হয়ে যাবে আর পরিমাণে তুলনায় কম দেখা যাবে। যেটা অনেক বেশি দেখা যাচ্ছিল সেটা আস্তে আস্তে কমে যাবে। আর বাঁধাকপির মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে, সেই পানিটাও কিন্তু বের হয়ে যাবে এবং পানি বেশি থাকলে কিন্তু এই পাকোড়াগুলো নরম হয়ে যাবে। আমি পানিটা কষলিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 1/2 কাপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচিটা অ্যাড করবেন। ঝালটাও কিন্তু নিজের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি 20 থেকে 25টা কাঁচামরিচ কুচি দিয়েছি। 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমি ঝালটা কাঁচামরিচ দিয়েছি তাই এখানে পরিমাণে কম দিয়েছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছে হাত দিয়ে, যাতে পেঁয়াজ কুচিগুলো বাঁধাকপির সাথে মিশে একদম নরম হয়ে যায়। এভাবে কিন্তু আমি একটু সময় দিয়ে এগুলাকে কষলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষলিয়ে নরম করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে ময়দা। কেউ চাইলে চালের গুঁড়াটা অ্যাড করতে পারবেন। আমি এখানে ময়দা দিয়ে করছি, আমার কাছে ময়দা দিয়ে খুব ভালো লাগে। আর ময়দাটা একবার দিতে যাবেন না, অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে। আর দেখতে হবে যে পাকোড়া বানানোর জন্য এর ডোটা ঠিক আছে কিনা, এটা মাঝে মাঝে চেক করে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আরো একটু ময়দা দিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় 1/2 কাপের মতো ময়দাটা লেগেছে। আমি অল্প অল্প করে মিশিয়ে পাকোড়ার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এটা হাতের মধ্যে নিলে পাকোড়ার মতো আকৃতি দেওয়া যাচ্ছে। তখন বুঝতে হবে এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। যখন আমার পুরোপুরি মাখা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে ধনিয়া পাতা কুচি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। যদি হাতের কাছে না থাকে, আর থাকলে অবশ্যই অ্যাড করবেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। তারপর আবারও সবগুলোকে মেখে নিচ্ছে এবং এটাকে আমি কোনোভাবে রেস্টে রাখছি না, সরাসরি বানিয়ে নিব। যেহেতু আমি বেশ কিছুটা সময় দিয়ে মাখিয়ে নিয়েছি তাই আমি দেরি না করে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি আগে থেকে গরম হতে দিয়েছিলাম আর গরম তেলের মধ্যে পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তবে অবশ্যই যেহেতু গরম তেল, একটু সাবধানে ছাড়তে হবে এই পাকোড়াগুলোকে। আর একটা আকৃতি করে এগুলাকে একই মাপে আমি দিয়ে দিয়েছি তেলে। একটা সাইড ব্রাউন কালার হয়ে গেলে অন্য সাইডটা আমি ভেজে নিব একইভাবে। আর এই পাকোড়াগুলো একটু সময় দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ওপরটা কিন্তু একদম মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। একদম মুচমুচে করে এগুলোকে আমি একটু সময় দিয়ে ভেজে নিয়েছি। আর চুলার তাপমাত্রাটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছি, যাতে উপরটা পুড়েও না যায় আর মুচমুচেও হয়। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনারা সবাই বানাতে পারবেন একবার দেখলে। আর অনেক বেশি মজাদার, অনেক বেশি টেস্টি হয়েছে, খুবই অল্প উপকরণে। হয়তো দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, আমি একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু দেখতে কিন্তু চমৎকার হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।